কেন মূলত মানুষের উন্নয়নটাকে একেবারে ব্যতি রেখে মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ মুখ্যমন্ত্রী তিনি ধর্মের কথা বলছেন, সেই প্রশ্ন খোদ পীরজাদারা তারা তুলছেন। তারা বলছেন যে মানুষের কথা কেন বলা হচ্ছে না ভোটের প্রচারে যখন যাচ্ছে এই রাজনৈতিক দলের অর্থাৎ নির্দিষ্ট করে তৃণমূল কংগ্রেসের যিনি সুপ্রিমো তিনি যাচ্ছেন, তাহলে তিনি কেন এই বক্তব্য রাখছেন না সামনে? শুভ্রাংশু। না, আমি যে ব্যাপারটা শুনলাম, যেটা বুঝলাম, আমার অনির্বাণের কাছে একটা প্রশ্ন, খালি একটাই প্রশ্ন। অনির্বাণ, মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলেছেন উনি কি বলে ফেলেছেন কোনো কথাটা, না কোনো নির্দিষ্ট সুনির্দিষ্ট রাজনৈতিক কারণে কথাটা বলেছেন? কি এমন হলো? তুমিও তো বন্দ্যোপাধ্যায়, কি হলো? সুনির্দিষ্ট রাজনৈতিক কারণেই বলেছেন, এবং সেই রাজনৈতিক কারণটা হলো যে যারা নিজেদের সাধু বলে দাবি করছেন, সন্ন্যাসী বলে দাবি করছেন এবং সেই বর্মটিকে ব্যবহার করার চেষ্টা করছেন, তার আদতে বিজেপির হয়ে আরএসএসের হয়ে কাজ করছেন, কেউ তলায় তলায়, কেউ প্রকাশ্যে। কার্তিক মহারাজ প্রকাশ্যে বিজেপির রাজনৈতিক অনুষ্ঠানে হাজির থাকেন, তাতে আমার অন্তত ব্যক্তিগতভাবে কোনো আপত্তি নেই, যতক্ষণ তিনি না নিজের সন্ন্যাসী হওয়া, সাধু হওয়ার পরিচয়টাকে ঢাল হিসেবে ব্যবহার করতে চাইবেন। আপনি এখানে একজন কেউ বলছিলেন যে ইমামরা তৃণমূলকে ভোট দিতে বলেছে, আপনারা প্রকাশ্যে বলুন কাকে ভোট দিতে বলছেন। দয়া করে বলবেন না আমরা রাজনীতিতে নেই, রাজনীতিতে আমার কোনো মাথা ব্যথা নেই, ওইদিকে অন্যদিকে আরএসএস এর হয়ে বিজেপির হয়ে আপনারা কাজ করে যাবেন। এই দ্বিচারিতাটা করবেন না। বিজেপি করতে চাইলে সরাসরি রাস্তায় নামুন। আপনারা তো এমনিও বিজেপির হয়েই কাজ করেন, সেটা মুখে বলতে লজ্জা পাচ্ছেন কেন? না, এর আগেও তো আমরা দেখতে পেয়েছি অনির্বাণ, বিভিন্ন ইমাম যারা আছেন তাদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় গেছেন, তারাও অনেক কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে বলেছেন। তখন কি সেটা রাজনীতি ছিল না? ইমামদের কাছে যেমন গেছেন, তিনি গুরুদ্বারাতে গেছেন, তিনি মন্দিরে গেছেন, তিনি চার্চে গেছেন, সব জায়গাতেই গেছেন। সেখানে যার নিজস্ব মতামত থাকতে পারে তিনি প্রকাশ করবেন, কেউ সমর্থন করতে পারেন, কেউ বিরোধিতা করতে পারেন। কিন্তু যদি আপনি বলেন যে আমি রাজনীতির সঙ্গে জড়িত নই কিন্তু আমি আরএসএসের হয়ে বিজেপির হয়ে কাজ করে যাব, তাহলে ভাই আপনাকে কথা শুনতে হবেই। কার্তিক মহারাজ হন, অন্য কেউ হন, আপনারা বিজেপি করতে চাইলে সরাসরি করুন, আমার কোনো আপত্তি নেই। কিন্তু রাজনীতিতে থাকতে হলে যে কথাগুলি আপনি বলবেন তার পাল্টা শুনতেও হবে। তখন দয়া করে নাকি কান্না কাঁদতে বসবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় কি সেই চালাকিটাই করছেন? আপনার যদি চালাকি মনে হয়ে থাকে তাহলে আপনার জন্য করুণা রইল। রাজনীতির ময়দানে একজনকে খালি বাকিরা বলে যাবে, তিনি শুধু শুনে যাবেন, এটা হবে না। কার্তিক মহারাজ যাদের বোড়ে হিসেবে কাজ করছেন, মনে রাখবেন যে তাদের সঙ্গে রাজনৈতিক লড়াই চলছে, আপনাকেও রাজনৈতিক উত্তরটা শুনতে হবে, সেই ধৈর্য রাখতে হবে। মানে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি করছেন, মমতা বন্দ্যোপাধ্যায় একজন রাজনীতিবিদ নিয়ে উনি রাজনীতি করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলছো করুণার কথা। মমতা বন্দ্যোপাধ্যায় একজন রাজনীতিবিদ, তিনি রাজনীতির জগতের ব্যক্তিত্ব, সেখানে রাজনীতিটা হিন্দু মুসলমান নিয়ে করছেন। এখানে যদি কোনো মহারাজ নিজেকে সাধু দাবি করে তিনি রাজনীতি করেন, তখন সেটাকে বলতে হবে। বন্দ্যোপাধ্যায় হিন্দু মুসলমান নিয়ে রাজনীতি করছেন, সেটা নরেন্দ্র মোদী করে থাকেন, সেটা আপনারা দেখেছেন, কিন্তু বলতে পারেন না। মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু মুসলমান নিয়ে রাজনীতি করছেন, সন্ন্যাসীদের নিয়ে রাজনীতি করছেন না। সন্ন্যাসীদের একাংশ রাজনীতিতে জড়িয়ে পড়েছেন, একাংশদের নিয়ে উনি রাজনীতি করছেন, সন্ন্যাসীদের একাংশ রাজনীতিতে জড়িয়ে পড়েছেন, সেটা উনি পয়েন্ট আউট করে দিচ্ছেন। তিনি প্রকাশ্যে ওটা নিয়ে বলছেন এবং উনি রাজনীতি করছেন। ওই তো পয়েন্ট আউট করে দিচ্ছেন যে এই মানুষরা সন্ন্যাসী হয়েও বিজেপি আরএসএস কাজ করছেন, রাজনীতি করার জন্য করছেন। কি বুঝলাম কার কথা বলছি? আমি আবার বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু সন্ন্যাসীদের নিয়ে যে কথাগুলো প্রকাশ্য মঞ্চে করছে, তিনি শুধুই রাজনীতি করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু সন্ন্যাসীদের একাংশ যারা রাজনীতি করছেন তাদেরকে চিনিয়ে দিচ্ছেন। আমরা অনির্বাণ এই বিষয়ে আর কথা বলবো, কিন্তু এর আগে আমরা যাব বিশাখার কাছে। বিশাখা। একদমই শুভ্রাংশু, তুমি যে কথাগুলো বলছিলে অনির্বাণের সঙ্গে, অনির্বাণ কোথাও গিয়ে বলছে এটা সূক্ষ্ম রাজনীতির খেলা নয়, এখানে যাদের বলা হচ্ছে তাদের নামে নামে বলা হচ্ছে। মুখ্যমন্ত্রী তাঁদের বিরুদ্ধে বলেছেন, কিন্তু মুখ্যমন্ত্রী তো শুধু তাই করেননি। মুখ্যমন্ত্রী আমরা দেখেছি কার্তিক মহারাজের নাম নিলেও ইসকনের নাম নিয়েছেন, নাম নিয়েছেন রামকৃষ্ণ মিশনের। সেটা কি করে করতে পারেন তিনি? সেখানে এত মানুষ, ধর্ম বর্ণ নির্বিশেষে এই সেবা প্রতিষ্ঠানগুলোর দিকে মানুষ তাকিয়ে থাকেন এবং সেগুলো মানুষের আবেগ। আমরা এই নিয়ে কথা বলবো আমাদের সঙ্গে। কেন মূলত মানুষের উন্নয়নটাকে একেবারে ব্যতি রেখে মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ মুখ্যমন্ত্রী তিনি ধর্মের কথা বলছেন, সেই প্রশ্ন খোদ পীরজাদারা তারা তুলছেন। তারা বলছেন যে মানুষের কথা কেন বলা হচ্ছে না ভোটের প্রচারে যখন যাচ্ছে এই রাজনৈতিক দলের অর্থাৎ নির্দিষ্ট করে তৃণমূল কংগ্রেসের যিনি সুপ্রিমো তিনি যাচ্ছেন, তাহলে তিনি কেন এই বক্তব্য রাখছেন না সামনে? শুভ্রাংশু। না, আমি যে ব্যাপারটা শুনলাম, যেটা বুঝলাম, আমার অনির্বাণের কাছে একটা প্রশ্ন, খালি একটাই প্রশ্ন। অনির্বাণ, মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলেছেন উনি কি বলে ফেলেছেন কোনো কথাটা, না কোনো নির্দিষ্ট সুনির্দিষ্ট রাজনৈতিক কারণে কথাটা বলেছেন? কি এমন হলো? তুমিও তো বন্দ্যোপাধ্যায়, কি হলো?
সুনির্দিষ্ট রাজনৈতিক কারণেই বলেছেন এবং সেই রাজনৈতিক কারণটা হলো যে যারা নিজেদের সাধু বলে দাবি করছেন, সন্ন্যাসী বলে দাবি করছেন এবং সেই বর্মটিকে ব্যবহার করার চেষ্টা করছেন, তার আদতে বিজেপির হয়ে আরএসএসের হয়ে কাজ করছেন, কেউ তলায় তলায়, কেউ প্রকাশ্যে। কার্তিক মহারাজ প্রকাশ্যে বিজেপির রাজনৈতিক অনুষ্ঠানে হাজির থাকেন, তাতে আমার অন্তত ব্যক্তিগতভাবে কোনো আপত্তি নেই, যতক্ষণ তিনি না নিজের সন্ন্যাসী হওয়া, সাধু হওয়ার পরিচয়টাকে ঢাল হিসেবে ব্যবহার করতে চাইবেন। আপনি এখানে একজন কেউ বলছিলেন যে ইমামরা তৃণমূলকে ভোট দিতে বলেছে, আপনারা প্রকাশ্যে বলুন কাকে ভোট দিতে বলছেন। দয়া করে বলবেন না আমরা রাজনীতিতে নেই, রাজনীতিতে আমার কোনো মাথা ব্যথা নেই, ওইদিকে অন্যদিকে আরএসএস এর হয়ে, বিজেপির হয়ে আপনারা কাজ করে যাবেন। এই দ্বিচারিতাটা করবেন না। বিজেপি করতে চাইলে সরাসরি রাস্তায় নামুন। আপনারা তো এমনিও বিজেপির হয়েই কাজ করেন, সেটা মুখে বলতে লজ্জা পাচ্ছেন কেন? না, এর আগেও তো আমরা দেখতে পেয়েছি অনির্বাণ, বিভিন্ন ইমাম যারা আছেন তাদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় গেছেন, তারাও অনেক কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে বলেছেন। তখন কি সেটা রাজনীতি ছিল না? ইমামদের কাছে যেমন গেছেন, তিনি গুরুদ্বারাতে গেছেন, তিনি মন্দিরে গেছেন, তিনি চার্চে গেছেন, সব জায়গাতেই গেছেন। সেখানে যার নিজস্ব মতামত থাকতে পারে তিনি প্রকাশ করবেন, কেউ সমর্থন করতে পারেন, কেউ বিরোধিতা করতে পারেন। কিন্তু যদি আপনি বলেন যে আমি রাজনীতির সঙ্গে জড়িত নই কিন্তু আমি আরএসএস এর হয়ে, বিজেপির হয়ে কাজ করে যাব, তাহলে ভাই আপনাকে কথা শুনতে হবেই। কার্তিক মহারাজ হন, অন্য কেউ হন, আপনারা বিজেপি করতে চাইলে সরাসরি করুন, আমার কোনো আপত্তি নেই। কিন্তু রাজনীতিতে থাকতে হলে যে কথাগুলি আপনি বলবেন তার পাল্টা শুনতেও হবে। তখন দয়া করে নাকি কান্না কাঁদতে বসবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় কি সেই চালাকিটাই করছেন? আপনার যদি এটা চালাকি মনে হয়ে থাকে তাহলে আপনার জন্য করুণা রইল। রাজনীতির ময়দানে একজনকে খালি বাকিরা বলে যাবে, তিনি শুধু শুনে যাবেন, এটা হবে না। কার্তিক মহারাজ যাদের বোড়ে হিসেবে কাজ করছেন, মনে রাখবেন যে তাদের সঙ্গে রাজনৈতিক লড়াই চলছে, আপনাকেও রাজনৈতিক উত্তরটা শুনতে হবে, সেই ধৈর্য রাখতে হবে। মানে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি করছেন, মমতা বন্দ্যোপাধ্যায় একজন রাজনীতিবিদ নিয়ে উনি রাজনীতি করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলছো করুণার কথা। মমতা বন্দ্যোপাধ্যায় একজন রাজনীতিবিদ, তিনি রাজনীতির জগতের ব্যক্তিত্ব, সেখানে কোনো রাজনীতিটা হিন্দু মুসলমান নিয়ে করছেন। এখানে যদি কোনো মহারাজ নিজেকে সাধু দাবি করে তিনি রাজনীতি করেন, তখন সেটাকে বলতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু মুসলমান নিয়ে রাজনীতি করছেন, সেটা নরেন্দ্র মোদী করে থাকেন, সেটা আপনারা দেখেছেন, কিন্তু বলতে পারেন না। মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু মুসলমান নিয়ে রাজনীতি করছেন, সন্ন্যাসীদের নিয়ে রাজনীতি করছেন না। সন্ন্যাসীদের একাংশ রাজনীতিতে জড়িয়ে পড়েছেন, একাংশদের নিয়ে উনি রাজনীতি করছেন, সন্ন্যাসীদের একাংশ রাজনীতিতে জড়িয়ে পড়েছেন, সেটা উনি পয়েন্ট আউট করে দিচ্ছেন। তিনি প্রকাশ্যে ওটা নিয়ে বলছেন এবং উনি রাজনীতি করছেন। ওই তো পয়েন্ট আউট করে দিচ্ছেন যে এই মানুষরা সন্ন্যাসী হয়েও বিজেপি আরএসএস কাজ করছেন, রাজনীতি করার জন্য করছেন। কি বুঝলাম, কার কথা বলছি? আমি আবার বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু সন্ন্যাসীদের নিয়ে যে কথাগুলো প্রকাশ্য মঞ্চে করছে, তিনি শুধুই রাজনীতি করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু সন্ন্যাসীদের একাংশ যারা রাজনীতি করছেন তাদেরকে চিনিয়ে দিচ্ছেন। আমরা অনির্বাণ এই বিষয়ে আর কথা বলবো, কিন্তু এর আগে আমরা যাব বিশাখার কাছে। বিশাখা। একদমই শুভ্রাংশু, তুমি যে কথাগুলো বলছিলে অনির্বাণের সঙ্গে, অনির্বাণ কোথাও গিয়ে বলছে এটা সূক্ষ্ম রাজনীতির খেলা নয়, এখানে যাদের বলা হচ্ছে তাদের নামে নামে বলা হচ্ছে। মুখ্যমন্ত্রী তাঁদের বিরুদ্ধে বলেছেন, কিন্তু মুখ্যমন্ত্রী তো শুধু তাই করেননি। মুখ্যমন্ত্রী আমরা দেখেছি কার্তিক মহারাজের নাম নিলেও ইসকনের নাম নিয়েছেন, নাম নিয়েছেন রামকৃষ্ণ মিশনের। সেটা কি করে করতে পারেন তিনি? সেখানে এত মানুষ, ধর্ম বর্ণ নির্বিশেষে এই সেবা প্রতিষ্ঠানগুলোর দিকে মানুষ তাকিয়ে থাকেন এবং সেগুলো মানুষের আবেগ। আমরা এই নিয়ে কথা বলবো, আমাদের সঙ্গে এই মুহূর্তে